আমি তো লামার ইউনিভার্সিটি নিয়ে দাঁড়িয়েছিলাম, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মাস্টার্স প্রোগ্রাম। আমি যতটুকু দেখলাম এখানে আমি দ্বিতীয় আর কারো যে কয়জন I-20 দেখলাম, লামার ইউনিভার্সিটির কারো দেখি নাই। আর আমার 11 নম্বর কাউন্টারে ইন্টারভিউ হয়েছিল, ওইখানে একজন ফর্সা একজন আমেরিকান ছিল। উনি আমাকে জিজ্ঞেস করলো আর কোনো ভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি কিনা। তো আমি এটা বললাম, আর হ্যাঁ, তো এই ভার্সিটিতে কেন অ্যাপ্লাই করলাম সেটা জিজ্ঞেস করলো, আমি ওটাও বললাম। তারপরে স্পন্সর নিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু যতটুকু মনে হলো মানে ওনার ইয়েটা অতটা ছিল না। কিন্তু আমি যখন ওখানে আমার স্কলারশিপটা ছিল, যেটা বলার পরে তখন উনি একটু ফোকাস করছিল I-20 দিকে। তারপরে উনি যখন আবার জিজ্ঞেস করলো আর কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করছি কিনা, আর কোনটা কোনটা এটা ছাড়া। তারপরে স্পন্সর বিষয়টা এগুলো, কারণ আমি তো আমার বড় ভাইকে স্পন্সর দেখেছিলাম, আমার বাবা নাই এজন্য। তো উনি বড় ভাই স্পন্সরটাও খুব একটা ভালোভাবে নেয়নি এই আর কি। তারপরে উনি বেশি করেননি, লং করেনি। এই কটা 2-3টা প্রশ্নের মধ্যে রাখছে। তখনই তারপরে আমার I-20 আর পাসপোর্ট দিয়ে দিল, বললো থ্যাংক ইউ ফর কামিং, ট্রাই অ্যাগেন কথা বলে, মানে 214 দিয়ে দিল। তবে 3টা কোশ্চেন ঘুরে ফিরে সবাইকে দেখলাম ওখানে এই 3টা কোশ্চেনই সবাইকে করতেছিল, যে সর্বপ্রথমে এই ভার্সিটি কেন, আর এই ভার্সিটি ছাড়া আরো কোন কোন ভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করছেন। হ্যাঁ, তারপরে হু ইজ ইউর স্পন্সর। মানে এই 3টা প্রশ্নই দেখলাম ঘুরে ফিরে ম্যাক্সিমাম কাউন্টারে সবাইকে করতেছিল, মানে এই 3টা একদম মোস্ট কমন। এখানে কোনো ডিফারেন্স খুঁজে পাইনি, বরঞ্চ ওদের চাইতে আপনাদের কোশ্চেন গুলা আপনাদের ইয়েগুলা, মানে আপনাদের বলার ট্যাকটিক্সটা ওটা আরো আরো হাইলি বেশি। মানে আপনাদের এখান থেকে যে হয়ে যায়, ওটা ওদের কাছে তখন ওদের কোশ্চেন নিয়ে গুলো আরো ইজি মনে হবে বেশি। আমার কাছে তখন এটাই মনে হয়েছে, মানে আর আপনারা যেভাবে গাইড করেন এভাবে, মানে কোশ্চেন কমন না পড়ার কোনো আমি কারণ দেখি না। স্পন্সর প্লাস আমার স্পন্সর যে আমি সোর্স গুলো দেখেছি, ওটাও উনি মানে অনেক ইয়া লাগছে। তো ওনার কাছে আমার যতটুকু মনে হয়েছে, বড় ভাইয়াকে স্পন্সর দেখেছে, এটা একটু উনি একটু ইয়া ভাবে নিছে। তাই জন্য ইন্টারভিউটা পুরো মানে আমার স্পন্সরের ডিটেলসটা পুরোপুরি শুনে নেই। মানে মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করছে? জি, ইন্টারভিউ করেছি। ইন্টারভিউ করে মানে মানে থ্যাংক ইউ ফর কামিং, ট্রাই অ্যাগেন অ্যানাদার রিভিউ বলে আমাকে I-20 আর পাসপোর্ট দিয়ে দিছে, আর সাথে যে 214 একটা কাগজ। আপনার প্রিপারেশন ভালো ছিল, আপনি আমাদের প্রি মক সেশনে তো রেগুলার জয়েন করতেন। সো না ভাই, আমি আমি প্রি-মক সেশনে জয়েন করেও আপনার কাছ থেকে আমি যথেষ্ট হেল্প পাইছি, বিশেষ করে আপনার কাছ থেকে আমি যথেষ্ট হেল্প পাইছি, এবার আসাদ ভাইয়ের কাছ থেকেও পাইছি। আসলে এটা এখন আপনার ব্যাড লাক। আসলে লামা ইউনিভার্সিটি নিয়ে ভিসা পাওয়াটা একটু টাফ। তারপরেও আপনার যেহেতু সবকিছু সুন্দর করে উনি আনসারগুলো শুনতেছিল, বাট স্পন্সর এসে আসলে যেহেতু ভাই স্পন্সর, সো এটা হয়তো বা উনি, আপনি কি গুছায় বলতে পারছিলেন সবকিছু, নাকি আপনি নার্ভাস ছিলেন বা মামলিং করছেন? না ভাই, আমি মামলিং করি না, কারণ আমাকে মানে শুধু শুধু 2টা প্রশ্নই তো দেখা গেছে। অন্যান্য ডিটেলস আরো কিছু বলতে থাকলে তখন হয়তো বা একটু মামলিং আসতো, কিন্তু এখানে মামলিং ছিল না। আমি হোয়াই দিস ইউনিভার্সিটি এটাও মোটামুটি আমি সুন্দরভাবে ন্যাচারালি বললাম, এটাই প্রথম প্রশ্ন ছিল। তারপরে এটা ছাড়া আমি আর কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি কিনা, এই তো। আর তারপরে স্পন্সরে চলে গেছে। কিন্তু ওই কাউন্টারে আমি একটু দেখলাম যে বিষয় খুব কম হয়েছে। আমার সামনে জন, আমার পিছনের জনের ওদেরও হয়নি। আমার সামনেও আমি কাউরে দেখি নাই, শুধু মানে কাপল ছাড়া আর কারো বিষয় হইতে। ওই অফিসারটাও একটু ইয়া করতেছিল, বিষয় কম দিতেছিল। কাউন্টার নাম্বার কত ছিল আপনার? কাউন্টার নাম্বার 11 ছিল। একজন ফর্সা করে আমেরিকান ছিল, এমনিও সে একটু মানে বিষয় কম দিতেছে এরকমই আমিও দেখছিলাম আগেও গ্রুপে। আমার মানে একটু ভয় ছিল 2টা অফিসারকে নিয়ে। হ্যাঁ, মানে যেখানে মনের বা সেখানে বাঘের একটা কথা আছে না, ওখানে মানে আমি 2টা অফিসারকে বেশি ভয় পেতেছিলাম। মানে একটা সে মানে চান্দু, চুল কম, ওইটা, আর এই অফিসারটা যাওয়ার আগে থেকে। কিন্তু আমার দুর্ভাগ্যবশত ওই একটা অফিসারই পড়লো।
আর এমনিতে যে আশেপাশে কাউন্টার গুলোতে কেমন কোশ্চেন করতেছিল, যে কোশ্চেন গুলো ধরেন আমরা যে কোশ্চেন গুলো করি এর মাঝেই, নাকি আপনার নতুন কোনো কোশ্চেন আপনি ওখানে শুনতে পাইছেন? না, আমি নতুন কোনো কোশ্চেন শুনতে পাই নাই, তবে দেখলাম যে 3টা কোশ্চেনই ঘুরে ফিরে সবাই এটা বেশি করছে। এই 3টাতেই, হ্যাঁ, এই 3টার পরপরই মানে বিষয় কাউকে দিচ্ছে, বা যাদেরকে দিচ্ছে মোটামুটি হয়তো বা আর 2-1টা করতেছে। বিশেষ করে দেখা যায় কি যারা F1 F2 একসাথে দাঁড়াচ্ছে ওদেরকে হয়তো বা আরো 2-1টা প্রশ্ন একটু বেশি করতেছে, তারপর কি বিষয় দিয়ে দিতেছে। কিন্তু ঘুরে ফিরে এই 3টা প্রশ্নই বেশি কমন, এই 3টাই করতেছে। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে F1 F2 যারা ছিল ওদের ভিসা বেশি হচ্ছিল? হ্যাঁ, আমার কাছে এটা মনে হইতেছে, যারা F1 F2 একসাথে দাঁড়াইছে ওদেরকে বিষয়টা বেশি হচ্ছে, এবং যারা শুধু F2 ভাবে ছিল তাদেরও বিষয় খুব কম হইতেছে। আমি সেদিন দেখলাম, একটা মেয়ে একটা মেয়ে তার মেয়েকে নিয়ে দাঁড়ালো, হ্যাঁ, পরে ভিসা পায় নাই, পরে মেয়েটা এম্বাসির মধ্যে, ওই বাচ্চা মেয়েটা এম্বাসির মধ্যে কান্না করা শুরু করে দিয়েছে, কান্না করতেছিল অনেক, যে তার বাবাকে দেখতে যেতে পারবে না, এসব এসব বলে কান্না করতেছিল। তো দেখে ওরা আমার দেখে আসলে আমার নিজের বিষয় মানে এগুলো যতটা খারাপ লাগছিল, ওইটা দেখে আরো বেশি খারাপ লাগতেছিল পিচ্ছি মেয়েটার কান্না দেখে। অ্যাপ্টুদের বিষয়ও খুব কম হইতেছিল। আচ্ছা, সো আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আসলে সোহানুরের জন্য আসলে খারাপ লাগতেছে, যে হাসানুরের জন্য। উনি হাসানুর গতকালকে অনেকদিন ধরে চিনি, ও অনেক টেক্সট করতো, অনেক কথা হইতো ওর সাথে আমার, কিন্তু ওর যে 12 তারিখে ছিল। আমাকে বলছিল ভার্সিটিটা চেঞ্জ করতে, কিন্তু আসলে ওরা আমার তেমন সময়ও ছিল না, মানে 1 মাসের মধ্যে সব মিলে ছিল। কিন্তু হয়তো বা যদি 1.5 মাস বা 2 মাস থাকতো তাহলে আমি একটু ভার্সিটিটা চেঞ্জ করে এখানে দাঁড়াতাম। তো নেক্সট ইনশাল্লাহ আমি ভার্সিটিটা চেঞ্জ করবো, স্পন্সরটা চেঞ্জ করে তারপরে ট্রাই করবো। ঠিক আছে, আপনার যদি এই টার্মে যদি আপনি আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী একটা ভালো ইউনিভার্সিটি, ভালো একটা স্কলারশিপ এনে দেওয়ার চেষ্টা করব। জি ভাইয়া, ধন্যবাদ। বেস্ট অফ লাক ভাইয়া। ঠিক আছে তাহলে। হ্যাঁ ভাই, হাসানুর রহমান ভাই, আপনার জন্য আসলে এখন যেটা হচ্ছে যে, টু বি অনেস্ট, আমার নিজের অনেক খারাপ লাগতেছে যে আপনি আসলে অনেকদিন থেকে আমাদের সাথে কানেক্টেড ছিলেন, চেষ্টা করে গেছেন, আপনি নিজে নিজে অনেক চেষ্টা করছেন, আমাদের ফ্রি মক সেশন রেগুলার জয়েন করতেন, কোনো কনফিউশন থাকলে আমাকে, আসা স্যারকে নক করতেন। বাট আপনি আপনার ইন্টারভিউর আগেও আমি মেবি আপনাকে পার্সোনালি কিছু মক নিছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ জি ভাইয়া, নিশ্চয়ই। হ্যাঁ, তো ধারণা করছিলাম যে হ্যাঁ আপনার ইনশাল্লাহ ভিসাটা হবে। বাট আমার একটু ডাউট ছিল, যেহেতু লামার ইউনিভার্সিটি, আর লামার ইউনিভার্সিটি নিয়ে আসলে ইন্টারভিউ যারাই ফেস করতেছে ভিসা তো দিচ্ছে না। তো এখন যেটা হচ্ছে যে আপনি যেহেতু এখন সেকেন্ড টাইম দাঁড়াতে যাবেন, রিফিউজ ডেট নিয়ে একটা ঝামেলা আছে, ডেট পেতে অনেক টাইম লাগে। সো আপনি জানেন যে আমরা রিফিউজ ডেট নিয়েও কাজ করি। তো আপনি যদি মনে করেন যে এই ব্যাপারে আপনার সাপোর্ট লাগবে, আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, আমরা যেটা আপনার 1 মাসের মধ্যে আপনার রিফিউজ ডেটটা দিয়ে দিব। তারপর দেন আপনি চাইলে স্প্রিং 2025-এ আপনি আবার কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারবেন এই ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, সো আপনি ডিসিশন নিয়ে তারপর দেন আপনি আমাদেরকে ইনফর্ম করেন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি 2-1 দিনের ভিতরেই ডিসিশন নিয়ে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি।